অনেক মাস ধরেই দুই বোন মিলে প্ল্যান করেছিলাম কক্সবাজার যাব একসাথে। আর ঈদের পরে মায়ের বাসায় দুই বোন একসাথে গিয়েছিলাম, তারপর হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে যে এখনই যাওয়া যাক। যদিও ঈদের পরে অনেক বেশি ভিড় থাকে, তাই আমরা ঈদের পঞ্চম দিনে রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। যেদিন যাওয়ার কথা ছিল সেই দিন সকালবেলায় টিকিট কাটা হয়েছে এশিয়া এয়ারকন স্লিপার কোচ বাসে। আমরা স্লিপার কোচ নিয়েছিলাম 2টা সিট, আর সিটিং সিট নিয়েছিলাম 3টা। আমরা যেহেতু মানুষ বাচ্চা সহ 7। স্লিপার কোচে আপনাদের ভাইয়া, আমি আর রিহান বাচ্চা আর আমার ভাগিনা এই 4 জন উপরে শুয়েছিলাম, আর এখানে কম্বল বালিশ সব কিছু দেওয়া ছিল। স্লিপার কোচ বাসে এই প্রথম যাত্রা করছি, আর আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লেগেছে। এক ঘুমে প্রায় সকাল হয়ে গিয়েছিল বাচ্চা কাচ্চাদের, তবে আমার তেমন ঘুম হয়নি, তাও যাই একটু ঘুম আসছিলাম। পরে দেখলাম যে সকাল হয়ে গিয়েছিল। একবারই বিরতি দিয়েছিল, যাত্রা বিরতি, শুধুমাত্র কুমিল্লায়। এরপরে চট্টগ্রাম চলে আসছি খুবই অল্প সময়ের মধ্যে, আর শুয়ে শুয়ে চট্টগ্রামের ভিউ দেখছিলাম। এই তো বাচ্চা কাচ্চা আর আপনাদের ভাইয়া কিন্তু ঘুমাচ্ছে। আমার কিন্তু তেমন একটা ঘুম হয় না বাসে, কেমন যেন একটা আতঙ্ক কাজ করে। তো এশিয়া আরকন বাসটা বাজেট অনুযায়ী বলবো ভালোই হয়েছে। যারা বাজেটের মধ্যে স্লিপার কোচ বাসে ভ্রমণ করতে চান তারা কিন্তু এশিয়া আরকনে ভ্রমণ করতে পারেন বাজেটের মধ্যে, আর যথেষ্ট আরামদায়ক। এরপরে আমরা বাস থেকে নেমে গিয়েছি। এখন হোটেল খোঁজা হচ্ছিল। এখন সকাল 7টা বাজে। 10:30-এর দিকে যাত্রা শুরু করেছিলাম, আর 7টার দিকে কলাতলি বিচের সামনে নামিয়ে দিয়েছিল। আর এখন হোটেল খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে এসএ ইন্টারন্যাশনাল হোটেলটা পছন্দ হয়েছে। তো এই হোটেলে আমরা চেক ইন করবো ভেবেছি, তবে এখন তো চেক ইন করলেও রুম দিবে না। রুম দিতে দিতে 11:30 বাজবে ওনারা বলে দিয়েছে। আর এখানে কিন্তু এখন অনেক বেশি মানুষজন, আর কক্সবাজার বহুদিন পরে এসে দেখলাম যে সব কিছুর দাম প্রচুর বেড়ে গিয়েছে। হোটেলের নিচে যে ওয়াশরুমগুলো থাকে সেগুলো থেকে একটু ফ্রেশ ট্রেশ হালকা করে হয়ে তারপরে নাস্তা করে এখন চলে আসছি বিচে। যেহেতু 11:30 আগে রুম পাচ্ছি না, তাই ভাবলাম যে বিচের পাড়েই চলে যাই সবাই মিলে। আর আমি আর আমার ভাগ্নি বসে জিরাচ্ছিলাম, আর ছেলে তার বাবাকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখতেছিল। তো ওর তো জীবনে প্রথম এই সমুদ্র দেখা, আর ও খুবই এক্সাইটেড ছিল। আমাদেরও ভীষণ ভালো লাগছিল, যেহেতু বহুদিন পরে আসা হয়েছে। আর এই তো বসে বসে মানুষজন গোসল করছে সেগুলো দেখছিলাম, সমুদ্র দেখছিলাম, ভালো লাগছিল। আর এখন প্রচুর বেশি মানুষের ভিড়। যাই হোক, মানুষ ভিড় থাকলেও ভালো লাগে, সবসময় টুকিটাকি মানুষ থাকে। তো এখন একটু ভিড়টা আমার কাছে বেশি মনে হয়েছে। আর এখন ছেলেকে নিয়ে আমি একটু সমুদ্রের পানিতে পা ভিজাচ্ছিলাম। অসম্ভব সুন্দর একটা অনুভূতি। সমুদ্রের পানি এতটা ঠান্ডা ছিল, আর মনে হচ্ছিল সব ক্লান্তি এই সমুদ্রের পানির ঢেউয়ের সাথে চলে যাচ্ছে। ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো আমরা অনেকক্ষণ এখানে পা ভিজিয়েছি, তবে গোসল করতে পারিনি, যেহেতু ওইভাবে ড্রেস আপ পরে আসা হয়নি। আমরা যেহেতু এখনও চেক ইন করতে পারিনি, জাস্ট রুম বুক করা হয়েছিল। তো এখানে হাঁটাহাঁটি করছিলাম, অল্প পানির মধ্যেই ছিলাম আমরা। ছেলে প্রথমে অনেকটা ভয় পাচ্ছিল, পরে আমি ওর ভয়টা ভাঙিয়েছি। আর এখন দেখেন কি একটা অবস্থা, ওই আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল পানির মধ্যে। আর এখন তো একটুও ভয় পাচ্ছে না, ভীষণ এনজয় করতেছিল ব্যাপারটা। আর এত পানি আর এই সমুদ্র ওর তো জীবনে প্রথম দেখা। ও তো এখন অনেক ছোট, মাত্র 2 বছর বয়স। তো ভালোই লাগছিল সমুদ্রের পানিতে, মা ছেলে একসাথে পা ভিজাচ্ছিলাম। মনে হচ্ছিল যে সকল ক্লান্তি চলে যাচ্ছে। এরপর একটু চা খেয়ে আমরা চলে আসছি হোটেলের ওয়েটিং এরিয়ায়, ওয়েট করতেছি। এখানে আমরা উন্না বালি ভরে একেবারে বাজে অবস্থা হয়ে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের সব ব্যাগ, তারপরে লাগেজ এক সাইড করে জমানো ছিল। হোটেলের রুম ক্লিন হচ্ছে, আর ক্লিন করতে নাকি 15-20 মিনিট সময় লাগবে। আর এদিকে আমার ছেলে মাটিতে বসে পড়েছে। ও যেহেতু অনেকটা ছোট, তাই ওকে হ্যান্ডেল করা একটু টাফই হয়ে যায়। ওইদিকে আপনাদের ভাইয়া হোটেলের রুমের চাবি নিচ্ছিল। এই তো, আর এখন হোটেলে চেক ইন করবো। ভিডিওতে কক্সবাজার ট্যুরের আরও অনেক কিছু শেয়ার করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।